হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নানাই মম ভিডিও। তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এলাম, সঙ্গে থাকো আর শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আজকে সকাল থেকে তো আমার সমস্ত কাজ শেষ হয়ে গেছে, বাসন ধোয়া, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, কাপড় কাচা, এভরিথিং ইজ ডান টুডে। তো আজকে ওই জন্য আমি অনেকটা হ্যাপি আর নিশ্চিন্তে আছি সকাল থেকে, কারণ আমার কাজের চাপ অনেকটা কম। তো দেখেই বুঝতে পারছো যে অনেকটা খাটনি হয়েছে, সকাল থেকে অনেক ভোরবেলা উঠেছি। তো এবারে নানাইকে খাইয়ে নিয়েছি, এবার নানাই আমার সাথে নিচে নামবে। বাবা তো এই দেখো বলছে মা আমার হাত ধরো হাত ধরো। তো নিচে তো নানাইয়ের বাবান যাবে ডিউটি, তো সেই জন্য দিয়ে দিয়েছি ওকে খাবার। আর মা এখানে বসে চা খাচ্ছে, আর বাবার তো এটা অলমোস্ট ডান, অলমোস্ট নয় ধরতে গেলে পুরোটাই হয়ে গেছে কমপ্লিট। শুধু এখানে নিচে যে ড্রয়ারগুলো আছে সেগুলো অ্যাড করবে, আর তারপরে ফাইনাল লুক তোমাদেরকে দেখাবো। এটাই ফাইনাল লুক, বাট এখনো ড্রয়ারগুলো লাগানো হয়নি, সেটা লাগানো হয়ে যাবে আজকে। আর এই দেখো খাবার জল টল সব ভরা হয়ে গেছে, জামা কাপড় যা কেচেছিলাম সমস্ত মেলা হয়ে গেছে। তো চাদরও কাচা হয়েছে আজকে বিছানার। তো সেই সব করে টোরে আমি সকাল থেকে আজকে কিছু খাইনি তেমন, কারণ সকালেই কলের জল চলে এসেছিলো, আর জল চলে এসেছিলো বলেই এত তড়িঘড়ি কাজগুলো সব কমপ্লিট করে তারপরে আমি চাটা খেলাম। আর এই যে কুকারে বসিয়ে দিয়েছি রমা কলাই সেদ্ধ করতে, মুড়ি দিয়ে খাওয়া হবে তাই। আর এইদিকে মা বলছিল যে তোমার যে ব্লাউজগুলো আছে সেগুলো দেবে, ফাঁকা টাইমে আমি সব সেলাই করে দেবো। তো ওই জন্য আমি ব্লাউজগুলো মাকে দিচ্ছিলাম, আর কোনটা কতটা সেলাই করতে হবে সেটা আমি মাকে বলে দিচ্ছিলাম। আগের থেকে দেওয়া ছিল, মা আরও কয়েকটা ব্লাউজ ওই জন্য বার করে নিল আলমারি থেকে। তো এই ব্লাউজগুলো সমস্ত লুজ আমার, তো ওই জন্য পরাও হয়নি, আর নতুন রয়েছে। তো এইগুলো সব পুজোর সময় যদি পরা হয় তো পরা হবে, সেই জন্য বললাম যে তাহলে একটু সেলাই করেই দাও। তো মা এগুলো এই যে সেলাই করবে এবার বসে বসে। আর নানাই দেখো ওইদিকে নিজের কাজ তো করেই যাচ্ছে, শোকেস টোকেস সমস্ত কাঁচ টাচ টেনে এখন খুলতে শিখে গেছে। তো যা পাচ্ছে তাই বার করছে, ভাঙছে, ছুঁড়ছে, ফেলছে, ওকে তো সামলানো মুশকিল। এই দেখো ক্যামেরার সামনে হঠাৎ করে কেমন চলে এলো দেখো, মানে ওকে যে কি বলি, ও এত চঞ্চল আমার ছেলেটা হয়ে গেছে। আর 1 মিনিট স্থির হয়ে বসবে না, বসে বসে খেলবেও না। তো যাই হোক, ছোটো ছেলে তো সবাই এরকমই হয়, কিছু বলার নেই। আর এই দেখো আজকে মা কতগুলো তাল পেয়েছে, এই তালগুলো সব বড়া হবে। তো সব কটা তাল ভালো নেই, দেখবো যেগুলো যেগুলো ভালো আছে সেগুলোই করা হবে। আর এখানে ভাত আমি চাপিয়ে দিয়েছি, আর বাকি সবজি তো সমস্ত মা কেটে দিয়েছে, এবার এগুলো রান্না হবে আজকে। আর পেঁপে, ডিমের ঝোল এইসব হবে। আর মায়ের সবজি কাটা হয়ে গেছে, তো বললো চলো তালটা মেরেই রেখে দিই। তো যে কটা তাল ভালো ছিল সেইগুলোই শুধু মারা হবে, বাকিগুলো সব ফেলে দেওয়া হবে। এইগুলো আমাদের বাড়ির সামনেই গাছ আছে, সেখান থেকে আনা হয়েছে আর কি। তো অনেক তাল হয় এখানে, প্রতি বছরই এখান থেকে তাল নিয়ে আসি আমরা। তো এবছর ওই জন্য মা সকাল সকাল গিয়ে এগুলো নিয়ে এসেছে। আর এই দেখো আরেকজন তো খেলতে ব্যস্ত গাড়ি নিয়ে। তো খেলতে ব্যস্ত বলতে একদম দেওয়া হয়ে গেছে ওর, ঘুম থেকে উঠে এবারে আমি ওকে একটু খাইয়ে দেবো। আর ওইদিকে আমার রান্না চাপানো রয়েছে, আবার খাইয়ে পরে বাকি রান্নাটা কমপ্লিট করবো গিয়ে। তো ওই জন্য তাড়াহুড়ো করে ওকে খাওয়াতে বসে যাচ্ছি। আর ওইদিকে ডিম আলু সমস্ত সেদ্ধ করে নিয়েছি, পেঁপের তরকারি হবে সেটাকেও সেদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়ে। এবার ধীরে ধীরে সমস্ত একে একে করে নেব। আর সয়াবিনের তরকারিও হবে, তো সয়াবিনটাও হালকা করে ভেজে পেঁপের সাথেই ভাবছিলাম যে দিয়ে তরকারি করে দেবো। আর এদিকে পটল রয়েছে, তো ডিমে পটলের ঝোল করে দেবো। তো দেখি চলো করি, কতদূর কী হয় দেখা যাক। তাড়াতাড়ি রান্নাটাও করতে হবে, কারণ বাবা একটা সময় খেতে চলে আসবে। তো তাড়াহুড়ো করে একটার মধ্যে রান্নাটা কমপ্লিট আমাকে করতেই হবে। তো সেই জন্যই আমি জলখাবারটা না খেয়ে তাড়াহুড়ো করে আগে রান্নাটাই চাপিয়ে নিই, কারণ হড়বড় করে খাওয়াটাও হয় না। আর তাড়াতাড়ি রান্নাটা না হলে যদি চলে আসে বাবা খেতে, তখনও আমার খুব একটা মানে মনে হয় যে না না রান্নাটা আগে করে নিলে ভালো হতো। 5-10 মিনিট যাই টাইম লাগুক না কেন, হয়ে গেলে নিশ্চিন্তি, সেই জন্য। তো এই দেখো ডিমগুলো ভেজে নিচ্ছি হালকা করে। তো এটা ডিমের কারি হবে, বেশি ঝোল করব না, পাতলা করে, কারণ আমাদের বাড়িতে পাতলা ঝোল খুব একটা কেউ পছন্দ করে না। তাও মাঝে মধ্যে হয়েই যায় পাতলা ঝোল, তো চাপ চাপি একটু পছন্দ করে আর কি। তো ওই জন্য দেখি চাপ চাপি ঝোল করবো ভাবছি। আর নানাই তো এই উঠোনে বেরিয়ে আসছে একবার করে, ঝাঁঝ লাগবে বলছি তাও কথা শুনছে না। বকে ঝোঁকে ভেতরে পাঠালাম। আর এদিকে দেখো একটু কষিয়ে তারপরে অল্প করে জল দিয়ে দেবো। আর নানাইয়ের জন্য পাতলা ঝোল করবো একটুখানি। নানাই তো ডিমটা খেতে খুব একটা পছন্দ করে না, তাও আজকে হচ্ছে যখন দেখবো, যদি অল্প খায় তো একদম খেতে পছন্দ করে না। মহারাজের কাণ্ড দেখো, এখানে জল পেয়েছে আর গোটা জামা প্যান্ট সমস্ত ভিজিয়ে বসে আছে। আমার স্নান করানোর আগে এই কাণ্ড ওর।
তরকারি হয়ে গেছে আমার। আর এখানে নানায়েরও একটা সবজি করেছি, পাতলা করে ঝোল করেছি, এটাতেই ওর হয়ে যাবে। তারপর তো ভিজে গেছিলি যেহেতু ওকে চট করে চানটা করিয়ে দিলাম, নাহলে আবার সর্দি বাঁধিয়ে বসে থাকবে, তার তো আর এক কাণ্ড। চান করেছো? তো চান টান করিয়ে এবারে ওর খাবারটা যাই গিয়ে নিয়ে আসি, দেখি কেমন চান করেছো। খাইয়ে দেবো, খাইয়ে শুয়ে পড়বে। আর এদিকে বাবা হলো খাওয়া হয়ে গেছে। তো এবারে দেখো ওকে খাওয়াতে বসছি। তো ডিম দিয়ে তো ভাত খেতে বলেইছি, একদম নারাজ। ডিমটা ছোটোবেলায় একটুখানি তাও খেত, আর এই বড় হওয়ার পর থেকে না ডিমের প্রতি যেন ওর একটা অরুচি হয়ে গেছে। ডিমের স্মেলটাতেও ঠিক করে খায় না, খাবারটা চেবাবেও না, আর মাঝে মধ্যে অক অক করে। তাও ভাবি যে একটু আধটু তো দিতেই হবে, সেই বলে দিই, নাহলে মাছটাই খাই। তাও যে খুব ভালোভাবে খায় মাছটা তা না, শুধু খাবো খাবো করে। আর বড় মাছটার থেকে বেশি ছোট মাছটা একটু বেছে টেছে দিলে খায়। তো যাই হোক, ওকে খাইয়ে দাইয়ে এবারে শুইয়ে এসেছি আমি, কারণ ওকে না শোয়ালে তো জানোই তো ওর কাণ্ড, এখনই জল ঘাঁটতে চলে আসবে, নাহলে দুমদাম করে সব জিনিসপত্র ফেলবে, আর এক জায়গায় তো বসে যে শান্তি হয়ে বসবে আর আমি কাজ সারবো সেটা করতে দেবে না আমাকে। তো সেই জন্য আর ঘুমটা করলে কি ঘুমিয়ে যদি একটু পড়ে তো ওরও রেস্ট হয়ে যায়, আর বেশ চনমনে থাকে আর কি। এখন তো ঘুমোবে ধরো সেই রাত্রেবেলায় 11টা নাগাদ, সেই জন্য মাঝখানে ঘুমটা খুব দরকার খেয়ে দেয়ে। তো ওই জন্য ওকে চেপে চাপে ঘুম পাড়িয়ে এসেছি, ঘুমোতে তো কিছুতেই চায় না। আর এদিকে আমি বাসনপত্র ধুতে বসে গেছি, আর কিছু বাসন ছিল আগের, কড়াই টড়াই এগুলো মেজে নিয়েছি। এবারে হাঁড়ি থালা, তারপরে গ্যাসের যে ইয়েগুলো রয়েছে গ্যাস চুলাগুলো, সেগুলোকে সব ধুয়ে নেবো ভালো করে মেজে টেজে, তারপরে আমি আবার রুটি করতে চলে যাব। আর আজকে যেহেতু তালের বড়া হবে, তো সেটাও এখন হবে না, সেটা হবে সন্ধেবেলা, চায়ের সাথে খাওয়া হবে। তো সেইটা রেডি করাই আছে, আর বাকিটা মাই করবে, মানে মাই তালের বড়ার যে ব্যাটারটা সেটা রেডি করবে, আর আমি হয়তো সঙ্গে একটু ছেঁকে টেকে দেবো। তো দেখি এইদিকের কাজগুলো আগে গুছিয়ে নিই, কারণ পড়তে আসবে, তাহলে পড়িয়ে টড়িয়ে তারপরে ওর বাবা আসবে সন্ধেবেলা, তখনই যা করার করবো আর কি। এই তাড়াহুড়ো করে কাজ করতে করতে কখন যে সকাল থেকে বিকেল হয়ে যায় বুঝতেই পারি না, আর প্রত্যেক দিনই আমার খেতে একটু দেরি হয়ে যায়। তো দেরি হয়ে যায় বলতে ইদানিং এই কদিন ধরে না একটু ঘুমও লাগছে। নানাইকে যখন ঘুম পাড়তে যাচ্ছি তখন আমারও চোখটা লেগে আসছে আর কি। এমনিতে আমার দুপুরে ঘুমানোর একদম অভ্যেস নেই, আর দুপুরে ঘুমোতে আমার সত্যি করেই কোনো দিনও ভালো লাগে না। বিয়ের আগেও আমি কখনো ঘুমোইনি, আর বিয়ের পরেও না। বলতে বাড়িতে সবাই যে একটু শুয়ে পড়, তো আমি কোনোদিন দুপুরে শুতে পছন্দ করি না আর কি। ওই নানাইকে ঘুম পাড়াচ্ছি বলে নেহাত তাই গিয়ে মানে ওকে শুয়ে ঘুমটা পাড়াতে হচ্ছে, আর না হলে তো আমি শুতামই না। তো এই কদিন দেখছি যে এমনিতে আমার ঘুমটা প্রচণ্ড কম, রাত্রবেলাতেই আমি ঠিকঠাক ঘুমোই না, তো দুপুরবেলায় তো দূরের কথা। তো এখন কে জানে খাটালিটার জন্য নাকি কিসের জন্য আমি বুঝতে পারছি না, দুপুরবেলাতে কিন্তু আমার চোখটা লেগে যাচ্ছে। মানে নানাইকে ঘুম পাড়াতে দেখছি আমিও বেশ ঘুমিয়ে পড়ছি, দিয়ে আবার উঠে এসে পরে এইসব কাজটা সেরে নিচ্ছি। আর খেয়ে দিয়ে যদি ঘুমিয়ে পড়ি না, তারপরে উঠে আর কাজ টাজ করতে একদম ইচ্ছে করবে না। তো ওই জন্য আমি নানাইকে শুইয়ে তারপরেই খাই দাই যা করি। এমনিতে আমার ঘুম হয় না, জানি না দুদিন ধরে একটুখানি চোখটা লেগে যাচ্ছে কেন। তো যাই হোক, লেগে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। আবার তো উঠে সব কাজ সেরেই নিলাম, তো অত চাপ নেওয়ার মতো কিছু হয়নি। আর বাবার এই সিংহাসনটা তো মানে আমার আসলে এই ঠাকুরের যে সিংহাসনটা রয়েছে না, আমার খুব ইচ্ছে এরকম করানোর। তো আমাদের ঠাকুর ঘরটা যেখানটা সেটা এখনও মানে খুব একটা সুবিধে না, মানে এইরকমভাবে সিংহাসন দিয়ে সাজিয়ে রাখার মতো নয়। তো যদি ভবিষ্যতে কখনো হয় তো আমি এরকম সিংহাসন করাবো, খুব ইচ্ছে আছে আমার। তাই বারবার দেখাচ্ছি, আর আমার খুব ভালোও লাগে ঠাকুরের জায়গা গোছানো বাগানো থাকলে। এদিকে রুটি করা হয়ে গেছে, রুটি করে এই যে চলে এলাম ওপরে পড়াতে স্টুডেন্টদেরকে। আর চুল একটু বেঁধে নিলাম, সকাল থেকে খুব একটা চুলটা বাঁধার সময় পাইনি, তো ওই অল্প আঁচড়ে একটা ক্লেচার লাগিয়ে রেখেছিলাম শুধু। পড়াতে তারপরে তো ওর বাবা চলে এলো এদিকে। এবারে চাটা একটুখানি দিয়ে দেবো। আর এই দেখো চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে, কী এনেছো দাও। হাতগুলোকে পেতে চোখ বন্ধ করে, এটা ওর কায়দা। আর যখন সকালে ওর বাবা যাবে ডিউটি, তখন বলবে বাবা আমার জন্য এটা আনবে ওটা আনবে, জেলি চকলেট বানানা চকলেট সব যা যা মনে পড়বে সেগুলো বলে দেবে। আর তারপরে যেই ওর বাবানের গাড়ির আওয়াজ পাবে চলে আসবে দৌড়ে হাত পেতে, কী এনেছো দাও। এই যে পেয়েছে চকলেট, পেয়ে তো খুব খুশি। হ্যাঁ, এবারে বলবে আমাকে এক্ষুনি খুলে দাও। আর আসলে ওকে খুব একটা বেশি চকলেট দিই না, এখন খাওয়া হয়ে যাচ্ছে কদিন ধরে। ছোটোর থেকে তো লেস চকলেট কুরকুরে এগুলো আমি ওকে কিছুই দিইনি, এখন তাও একটু আধটু খাচ্ছে। তো বেশ এখন কদিন ধরে খাওয়া যাচ্ছে, কারণ কেউ না কেউ দিচ্ছেই চকলেট, আর ওর বাবানও প্রায় নিয়ে আসে সেই করে। তো
তো যাই হোক, কি আর করবো, কিছু তো বলার নেই। আর চকলেট চকলেট পরে যতটা পারা যায় কন্ট্রোল করেই খাওয়াবো। চকলেট পেলে এত খুশি হবে, ওর বাবাকে মাম দিতে যাবে, আদর করতে যাবে। আর চকলেটের জন্যই ওর বলবে আমি তোমার কাছে শোবো, না হলে কিন্তু ওর বাবানের কাছে কিছুতেই শুতে চায় না। এদিকে দেখো আমাদের তালের পকোড়া তো একদম রেডি, তাল বড়া যাকে বলে। তো তাল বড়া এবারে সবাই যে যার নিয়ে নিয়ে খেতে, আমরা বসে যাচ্ছি আর কি খাবো। আর আমি গরমটা খুব একটা খেতে পছন্দ করি না, আমার না ওই বাসি ঠান্ডা হয়ে গেলে সেটাই আমার বেশি স্বাদ লাগে। আর গরম গরম এদিকে দিয়ে দিয়েছি সবাইকে, চায়ের সাথে অল্প অল্প করে খেয়েছে সবাই, আর হাতে হাতে নিয়ে নিয়েও খেয়েছে। আর এবারে দেখো ওইদিকে আমি রাত্রের ডিনারের সমস্ত কাজ বাজ সেরে নিলাম। রাত্রের ডিনারটা কমপ্লিট করার পর এই যে বাসনপত্র আছে এগুলো নামিয়ে এবারে ধোবো। এখন সবাই ঘুমিয়ে পড়েছে, তাই ভাবলাম ক্যামেরাটা অন করে বসি একটুখানি। তো বাবা মাও ঘুমিয়ে পড়েছে, ওইদিকে নানাই আর নানাইয়ের বাবাও ওপরে ঘুমিয়ে পড়েছে। বাসনপত্র ধুয়ে নিলাম, এবার রান্নাঘরটা ধুয়ে মুছে চাবি টাবি লাগিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে এবার আমি ভেতরে গিয়ে এই দরজাটা, মেন যে দরজাটা রয়েছে সেটাকে বন্ধ করব, লাইট ফাইট অফ করব, তারপর সোজা উপরে চলে যাব। আর বাইরে তো সিংহাসনটা রয়েছে, তো অসুবিধা কিছুই নেই, সে না হয় থাকেই আমাদের এই বারান্দার উঠোনের মধ্যে সব কিছু রাখাই থাকে, সেই জন্য কিছু না। আর এখানে ঠাকুর তো ঘুমিয়ে পড়েছে, এখানের লাইটটা অফ করে দেবো, ফ্রিজটাকেও অফ করে দেবো, কারণ অযথা রাত্রেবেলায় ফ্রিজটা চালিয়ে রাখি না, ফ্রিজটাকে অফই করে দিই। সকালবেলা আবার প্রয়োজন পড়লে তখন চালিয়ে দিই। তো বাইরের লাইট অফ করে দিলাম, বাবা মা তো ঘুমোচ্ছে। এবার আমি ওপরে যাব আস্তে আস্তে। জলের বোতলটা নিয়ে নিলাম, একটু জল ভরবো, কারণ ওপরের রুমে একটু জল না থাকলে খুব অসুবিধা। জলটা রাত্রেবেলায় মাঝে মধ্যে উঠে আমিই খাই, আর নানাই তো উঠতেই থাকে, কাঁদে, তো ওকে ঘুম পাড়াতে আমারও গলাটা শুকিয়ে যায়। তো সেই জন্য আমি জল সবসময় রাখি আর কি, 2 লিটারের একটা বোতল নিয়ে গিয়ে রাখি, 1 লিটারে আর আমার হয় না। তো এই হয়ে গেছে, ওপরে চলে এসেছি সমস্ত কাজ বাজ সেরে। এবারে দরজা খুলে সোজা বিছানায় চলে যাবো, আর কিছু না। আর ভিডিও এডিটিং করতে বসি রাত্রেবেলায়, কিন্তু প্রচণ্ড ঘুম পায়। দেখো ওরা দুজন ঘুমিয়েই গেছে। আর এই ফ্যানটা এক্সট্রা চালিয়েছি, কারণ আজকে গরম প্রচণ্ড লাগছে, ছেলেটা প্রচণ্ড ঘামে গরমে। আর যেদিকে নানাই শুয়েছিল সেদিকে জানলাটাকে বন্ধ করে দিলাম, কারণ কুকুরগুলো এত চিৎকার করে না, এই আওয়াজেও উঠে যাবে। আর পর্দাটাকে একটু টেনে দিলাম, এইদিকে জানলাটা খোলাই থাকবে, শুধু পর্দাটা টেনে দেবো, কারণ এই জানলাটা দিয়ে আবার ওই লাইট পোকাগুলো ঘরের মধ্যে ঢুকে আসে, সমস্যার তো আর শেষ নেই। তো এই পর্দাটা টেনে দিলাম, এবারে ব্যাস আমিও শুয়ে পড়বো। আর ভিডিও এডিটিং করা হবে কিনা দেখি, কত দূর কি পারি। তো আজকে তো এই পর্যন্তই। তোমরা সঙ্গে থেকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। গুড নাইট, টাটা।